কলকাতার শহর জুড়ে কোলাহলের মরশুম। একটু শান্তির খোঁজে দিকভ্রান্ত পথিকের মতন আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই। কিন্তু ওই যে মান্না দে বলে গেছেন, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। সেরকম আমাদের চোখের সামনে আমাদের এই ভিড়ের মাঝেই রয়েছে কাকাবাবুর এক টুকরো চাঁদের মতন এক টুকরো শান্তি। শহরের ভিড় ঠেলে লুকোচুরি খেলে নিস্তব্ধতার ছোঁয়া পেতে এবং মন ভরিয়ে দেওয়ার মতন স্নিগ্ধতা পেতেই চলে যাই কলকাতা ঢাকুরিয়ার নিপ্পনজান মায়োহোজি বুদ্ধিস্ট মনাস্ট্রি। ঢাকুরিয়া লেক রোডে অবস্থিত এই মন্দিরটি ঢাকুরিয়া মণিপাল হসপিটালের বিপরীত দিকে কিছুটা এগিয়ে গেলেই রবীন্দ্র সরোবর যাওয়ার রাস্তা পড়ছে ডান দিকে, যেটি লেক রোড, যেটা দিয়ে ঢুকে কিছুটা এগোলেই দেখতে পাওয়া যাবে এই জাপানিজ মনাস্ট্রিটি। গেটের সামনেই লেখা রয়েছে মনাস্ট্রি খোলা থাকে সকাল 5টা থেকে 7টা এবং বিকেল 5টা থেকে 7টা। চলুন ঢুকে পড়া যাক। মন্দিরের আর্কিটেকচার এবং ডিজাইনে জাপানিজ অ্যান্ড ইন্ডিয়ান স্টাইলের ব্লেন্ডিং বোঝা যায়। হোয়াইট অ্যান্ড গোল্ড, শ্বেত শুভ্র এবং সোনালী রঙে রঞ্জিত এই জাপানিজ মনাস্ট্রি। সোনালী বা হলুদ রং বৌদ্ধ ধর্মের খুব পবিত্র রং। ঢুকেই বাঁদিকে রয়েছে এক প্রার্থনা স্তম্ভ, যাকে গার্ড করে রয়েছে দুই পাশে 2 সিংহ, এবং এই স্তম্ভেই লেখা আছে ওদের নিজস্ব ভাষায় এই মনাস্ট্রির মূল মন্ত্র, যা আপনাদের ভেতরে ঢুকে দেখাবো। এবং এর পাশেই রয়েছে এক সুন্দর ফোয়ারা এবং এক বাগান, যদিও এখন গেট দিয়ে বন্ধ আছে সামনেটা। চলুন সাইডে জুতো খুলে ভেতরে ঢুকে পড়ি। ভেতরে আছে গৌতম বুদ্ধের প্রশান্ত ধ্যানমগ্ন মার্বেলের মূর্তি, হলুদ কাপড়ে জড়ানো। পেছনে আরও 2 বুদ্ধের মূর্তি, আর মাঝখানে রয়েছে এখানের ফাউন্ডার নিচিদাৎসু ফুজির ছবি। পুরো ঘরেই জাপানি স্টাইলের বিভিন্ন ব্রাস ল্যাম্প, ছবি, ওয়াল হ্যাঙ্গিংস এবং ক্যালিগ্রাফির সাথে নানান পূজার সামগ্রী দিয়ে খুব আড়ম্বরের সাথে সাজানো আছে। এখানে শুধু প্রেয়ারের সময় খোলা থাকে ভিজিটারদের জন্য। প্রেয়ার বা পুজো চলাকালীন ভেতরে কোনো ছবি বা ভিডিও তোলা নিষেধ। প্রার্থনার সময়টা আমরা খুব উপভোগ করি এবং প্রার্থনার পর আমাদের মন একদম শান্ত আর মুগ্ধ হয়ে যায়। বৌদ্ধ মন্দিরের প্রধান মূল মন্ত্র দেখাই, যা লেখা রয়েছে এখানে, না মু মেয় হো রেন গে ক্যো, যার অর্থ আই টেক রিফিউজি ইন দ্য ওয়ান্ডারফুল ল অফ দ্য লোটাস ফ্লাওয়ার সূত্র। লোটাস সূত্র হলো ভগবান বুদ্ধের শেষ জীবনের ধর্মশিক্ষা। পাশেই রয়েছে ঢাকের মতন দেখতে বাদ্যযন্ত্র, যা প্রেয়ার এবং পূজা পাঠের সময় বাজানো হয়। বাদ্যযন্ত্র থেকে বার হওয়া গমগমে শব্দ পুরো ঘরকে ভরিয়ে রাখে। নিপ্পনজান মায়োহোজি বুদ্ধিস্ট মনাস্ট্রি প্রতিষ্ঠা করেন নিচিদাৎসু ফুজি 1935 সালে। জমি দান করেন জে.কে. বিড়লা এবং ওনার সাহায্যেই মনাস্ট্রিটি স্থাপিত হয়। নিচিদাৎসু ফুজি ছিলেন বুদ্ধিজমের এক সম্প্রদায়, নিচিরেন বুদ্ধিজমের ফলোয়ার। যে ভারতবর্ষ থেকেই জাপান, কোরিয়া, চায়না বৌদ্ধ ধর্ম পেয়েছিল, সেই ভারতবর্ষতেই বৌদ্ধ ধর্ম বিলীন হয়ে যাচ্ছে, এবং সেই কারণেই নিচিদাৎসু ফুজি ভারতে বৌদ্ধ ধর্ম প্রচার করার লক্ষ্য নিয়েই প্রথম মনাস্ট্রি তৈরি করেন কলকাতায়, এবং পরে আরও নানান শহরে প্রতিষ্ঠা করেন, যেমন দার্জিলিং, মুম্বাই, বিহারের রাজগীর, উত্তরাখণ্ড প্রমুখ। এবং এছাড়াও বিদেশেও এই মনাস্ট্রি আছে, যেমন ইউকে, ইউএসএ, নেপাল, জাপান প্রমুখ। প্রত্যেক দেশ বিদেশের বিখ্যাত নিপ্পনজান মায়োহোজি মনাস্ট্রি এবং পিস প্যাগোডার ছবি ফটো ফ্রেমের দেয়ালে সাজানো রয়েছে, যা একে একে আমরা দেখতে পাচ্ছি। কলকাতার এই মনাস্ট্রি সামনের বছরেই 90 বছর পূর্ণ করবে। ইন্টারনেটের তথ্য অনুযায়ী একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম যে সুশান্ত সিং রাজপুতের বিখ্যাত ছবি ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী সিনেমায় এই মনাস্ট্রিটি দেখানো হয়েছিল। বৌদ্ধ মন্দিরটি 2 তলা বিশিষ্ট। ফার্স্ট ফ্লোর বা 2 তলা হলো ওনাদের মেডিটেশন হল। মেডিটেশন হল দেখে তো আমি সত্যিই অবাক। ওপরে যে এত সুন্দর কোনো সাজানো হল থাকতে পারে তা আমি ভাবতেই পারিনি। ঘরটা দেখে সত্যি বোঝা যায় এখানে একান্তে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা এবং ধ্যান করেই থাকেন বৌদ্ধ সন্ন্যাসীরা। ঘরের মাঝে ভগবানের বিশাল মূর্তি এবং ওনার চারপাশে বহু পুরনো গৌতম বুদ্ধের বিভিন্ন হাতে আঁকা ছবি ও মূর্তি আছে। প্রেয়ার চলাকালীন মেডিটেশন হলে যাওয়ার সুযোগ পাই, এবং আপনাদের যেমন আগেই বললাম, পুজো বা প্রেয়ারের সময় কোনো ছবি বা ভিডিও তোলা মন্দিরে বারণ করা হয়েছিল, তাই ছবি ভিডিও সেই সময় তুলিনি, তাই ফার্স্ট ফ্লোরের কোনো ভিডিও আপনাদের দেখানো গেল না। কিন্তু সত্যি খুব ইচ্ছে ছিল এই ভিউটা ক্যামেরাবন্দি করার। মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে এলো। প্রধান গুরুজির সাথে আমি এবং আমার বন্ধু দিব্যেন্দু কিছুক্ষণ ধর্মচর্চা এবং মন্দিরের ইতিহাস সম্বন্ধে জ্ঞান নিয়ে উঠে পড়ি। আপনাদের এই ব্লগটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন।